মমতা বন্দ্যোপাধ্যায় একজন ঠক, একজন বেঈমান, একজন বিশ্বাসঘাতক। প্রতিটা ধর্মের সঙ্গে বিশ্বাসঘাত করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। উনি কোনো দিন কোনো ধর্মের জন্য সুরক্ষিত না। উনি যদি বলে আমি মুসলিম দরদি, আমি বলবো ভুল। কারণ ওনার কাছে সবটাই কাটমানি যাচ্ছে, সবটাই সিন্ডিকেটে যাচ্ছে, সবটাই তোলামূল যাচ্ছে, সবটাই যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। ছেলেটা আড়াল করে ভাইপোর নামে পুষে রেখেছে। কেন? ভাইপোর জন্য কেউ এত কিছু করে? উনি বাঙালির নাকি সম্মান, উনি বাঙালির নাকি আলোকিত। আজকের বাঙালির কোনো মেয়ে পায় না। অভিষেক ব্যানার্জি কয়লা ভাইপোর জন্য আজকের কোনো মেয়ে পেলেন না। থাইল্যান্ড থেকে মেয়ে আনতে হলো। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই, ধর্ষণ কাকে বলে মমতা বন্দ্যোপাধ্যায় বলুক। মমতা বন্দ্যোপাধ্যায় যদি বিয়ে হয় তাহলে উনি ধর্ষণের মাটা কি জানেন? উনি কই বলতে পারেন যে ধর্ষণ করবে তাকে ধরালে 20 লাখ টাকা দেবো? কারণ ওটা বলতে পারবেন না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ষণের রাজনীতি করে, খুনের রাজনীতি করে, মাঠের রাজনীতি করে। তাহলে প্রথম সিদ্ধার্থ শঙ্কর রায় বাংলার জনগণের করলো কয়, তারপরে এলো জ্যোতি বাংলার লাগিয়ে দিল ক্ষতি, তারপরে এলো বুদ্ধ মানুষের লাগিয়ে দিল যুদ্ধ, এবার এলো মমতা ধর্ষণে ক্ষিপ্ত জনগণ করবে না ভুল, বাংলায় ফুটবে এবার পদ্ম ফুল। আমরা আগেও দেখেছি যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল, এর আগেও দেখেছি। এবার দুবরাজপুরে অনুব্রত মণ্ডলের কনভয় হচ্ছিল, সেখানে কনভয় আটকে বিক্ষোভ তৃণমূল কর্মীদের। কারণ ওটা তো স্বাভাবিক, তৃণমূল মরবে, ওটাই স্বাভাবিক। কারণ তৃণমূলের তো এই সামনে 26-এ নির্বাচন আর মমতার বিসর্জন, দুবরাজপুরে হবেই তো। পারতো তো হুমকি তো পারতো বাঘের কে আক্রমণ করা, মানে বাঘ দেখাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে, মানে জেল খাটার আসামি বলে উন্নয়নের ছলে বলে লুট হচ্ছে, তলে তলে রাজ্যবাসী দুটো মারছে মাননীয়র গালে। কারণ ওটা তো ছলনামণি। তোমার ওই কেষ্টবাবু তো বাঘ, অনুব্রত মণ্ডল তো বাঘ তো চাইতেছে যে আমি তো জেল খেটে এসেছি, আমার তো জেল খাটার স্ট্যাম্প পড়ে গেছে, আমি তো একজন আসামি, তো আমি তো মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখাতে হবে, তো যাতে আমি ফের আবার দায়িত্ব পাই। কে আর ওখানকার মানুষগুলো আমি শোষণ করে দেয়, নাহলে কর্মস্থান করে দিই। এটা নাটক, একদম নাটক আর অভিনয় করতো। কারণ ওদের তো নাটক, আমরা কী করে নাটক দেখতে গেলে তো টাকা পয়সা দেখতে হয়তো, আর তৃণমূলের নাটকটা দেখতে গেলে কোনো টাকা পয়সা লাগে না। কারণ তৃণমূলেরা দেখায় যে কে কার থেকে আমরা কত বড় মাস্তান, কত বড় গুন্ডারাস, কে কার থেকে আমরা কত বড় ছাপ্পাবাস, কে কার থেকে আমরা কত বড় বাঘ। নাহলে মানুষ কী করে বলে আমরা বাঘ? একটা পশ্চিমবাংলার মানুষ কী করে বলে তারা বাঘ কোথায় থাকে? জঙ্গলে থাকে, আমরা জানি। কিন্তু এটা কি জঙ্গল, বা আমরা সবাই দেখি চিড়িয়াখানায় শীতকালে বেশিরভাগ দেখা যায়। কারণ তাহলে এই বাঘগুলো কোথায় ভরানো উচিত? আমাদের তিহারে ভরাতে হবে, নাহলে চিড়িয়াখানা ভরাতে হবে। কারণ ওটা দুবরাজপুর, ওটা হবে তো তৃণমূল বলছে আমার কাছে 100 লোক থাকলে আমি বড় নেত্রী, আপনার কাছে 100 লোক থাকলে আপনি বড় নেতা। দেখাতে যাচ্ছে তো। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তো মানে ওই যে মানে কালো পটি পড়েছে, ওই কালো পটিটা দেখাতে যাচ্ছে। আর যত দেখাও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, তৃণমূলের গিয়ে সবাই বুঝতে পেরেছে, গোটা পশ্চিমবাংলার জনগণ তারাও বুঝতে পেরেছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একজন ঠক, একজন বেঈমান, একজন বিশ্বাসঘাতক। প্রতিটা ধর্মের সঙ্গে বিশ্বাসঘাত করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। উনি কোনো দিন কোনো ধর্মের জন্য সুরক্ষিত না। ওনার এই তো সময় এসে গেছে, পেয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ইগিনের সাবকা মানে তো মুসলিম নিয়ে ব্যবহার করছে, অনুপ্রবেশকারী বাংলাদেশের অনুপ্রবেশকারীদের মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা পাচ্ছে। কারণ যদি মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রশাসন কোটা তুলে নিক না, আমরা লড়িয়ে একদম ক্যালেন্ডারে বানিয়ে দেবো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। শওকত মোল্লা, শয়তান মোল্লা, গিয়াস মোল্লা, ঘুষখোর মোল্লা, ফিরাদ হাকিম, বেঈমান হাকিমকে আমরা একদম মাঠে নামতে দেবো না। কারণ তার বিনীত গোয়েল বলে ভোর হলো দুয়ার খোলো, বিনীত গোয়েল ওঠোক, আর পিছিয়ে এসে দাঁড়িয়ে আছে আস্তে আস্তে করে চটি চাটক। এই বিনীত গোয়েল, আজিব কুমার, এই পশ্চিমবঙ্গতে একবার সরে নিন না, এই জনগণ চাপটে চামড়া লাল করে দেবে। কোনো জনগণ শুধু ওরা ওই গুন্ডাগুলোদের রেখে খাকি পোশাক দেয়। আর আমিও বলতে চাই বিনীত গোয়েল, আজিব কুমারকে, আপনারা সচেতন, যদি আমি রেবেকা মনে বলছি, নাহলে আপনার উর্দু টেনে ছিঁড়ে ফেলে দেবে। আপনার টাকাটা কেন্দ্র থেকে আপনার বাপ পাঠায়, নরেন্দ্র মোদীজি, আপনার মা মমতা বন্দ্যোপাধ্যায় পাঠায় না। কারণ আপনি আপনার মার জন্য দালাল কোথায়, দালাল বন্ধ করুন। আপনি জনগণের দালাল করুন, জনগণের পাশে থাকুন। জনগণের বিনা কারণে কেস খাওয়াচ্ছে, জনগণের বিনা কারণে মার্ডার হচ্ছে, খুন হচ্ছে। আপনারা বড় নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় চেলা চামচা। আমি বলতে চাই সেই বিনীত গোয়েল, আজিব কুমারকে, সেই লালবাজারকে, সেই টালা থানার ওসিকে বলতে চাই, সেই কালিয়াগঞ্জের, সেই কৃষ্ণনগরের সেই ওসিকে বলতে চাই, এসপিকে বলতে চাই। তাহলে যে অরবিন্দু নায়ক যখন আপনারা তাহলে নিশ্চয়ই খুন করছে। একটা ছেলে যে কোনো ধর্মীয় হোক, তাকে কীভাবে এলঙ্গ করে রাখতে পারে? সাদা কাপড়টা কোথায় ছিল? না সেটা কেনার দাম ছিল নি,
কারণ কেনার দাম থাকে। যখন আপনাদের বিরুদ্ধে যখন ভোট কেউ করে তার বাড়ি থেকে ওই সাদা পোশাকটা পাঠিয়ে দেওয়া হয়, যদি আমার ছেলেটা না ভালো রেজাল্ট না করলে তোমার বউ বিধবা হবে। কারণ এটা পশ্চিমবাংলার কালচার, তখন ওই কাপড়টা তখন থাকে। ওই জন্য ওই কাপড়টাও চুরি করে নিয়েছে, তাই অরবিন্দু আর লাশের ওপর দিতে পারল না। কারণ এই পশ্চিমবাংলায় নোংরা রাজনীতি বন্ধ করুন, এই পশ্চিমবাংলার মানুষেরা আর মেনে নেবেন না। উনি যদি বলে আমি মুসলিম দরদি, আমি বলবো ভুল। কারণ ওনার কাছে সবটাই কাটমানি যাচ্ছে, সবটাই সিন্ডিকেটে যাচ্ছে, সবটাই তোলামূল যাচ্ছে, সবটাই যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এই মাইনরিটি আজকের 5 মাস রোজা, রমজান মাস পড়ে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় যে আরে ফলের দাম আগুন, উনি একবারও বলতে পারে। কারণ ওদের কাছে তো কাটমানি তুলে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে লক্ষ্মীর ভাণ্ডারে লক্ষ্মীগুলোর মাঠে লাভিয়ে দিল মমতা বন্দ্যোপাধ্যায়। একটা চাকরি নয়, একটা শিক্ষা নয়। কারণ লক্ষ্মীদের হাতে কি ধরে দিয়েছে জানেন? ধর্ষণটা ধরিয়ে দিয়েছে। লক্ষ্মীদের খুন হচ্ছে, লক্ষ্মীরা কোনো সুরক্ষিত নয়। বলে কয়লা খেলো, গরু খেলো নদীর বালি, আর বউ মেয়েদের ছাড় দিল না বলছে সন্দেশখালী। কারণ এই গোটা পশ্চিমবাংলার লক্ষ্মীরা কেউ সুরক্ষিত নয়, আমি আপনার কেউ সুরক্ষিত নয়। আমি আরেকটা বলতে পারি, বলে লেখাপড়া করে যারা ধর্মতলায় বসেন তারা চুরি ধর্ষণ করে, যারা গাড়ি নিয়ে ঘুরে তারা বলে বুক ফুলিয়ে ঘুরিস তোরা কিসের এত জোর, বিজেপি করি বন্ধু আমার কেউ বলে না চোর। এটাই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কালচার। এটা তো মমতা ব্যানার্জি যে বলে যে মুসলমানদের নাকি বিজেপি ঠকাচ্ছে, আগে বলেছে এরকম। যদি কেউ ঠকায় সেটা মমতা বন্দ্যোপাধ্যায়। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই, 1998 সালে যখন অটল বিহারী বাজপেয়ী যখন দেশের প্রধানমন্ত্রী ছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায় ওইটাই মনে হয় না? আজকের বিজেপি যদি না তোমাকে আগলে না দিত, তুমি এই দেশে তুমি এলমন্ত্রী হতে পারতে না, আর এই দেশের মুখ্যমন্ত্রী হতে পারতে না, এবং পুলিশ মন্ত্রী হতে পারতে না, এবং শিক্ষামন্ত্রী হতে পারে, স্বাস্থ্যমন্ত্রী হতে পারে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কে প্রথম আমরা ওনাকে, উনি প্রথম জনগণের ঠকিয়েছে। তার নাম ঠক মমতা বন্দ্যোপাধ্যায়। উনি বেগম থেকে কি করে মমতা ব্যানার্জি এলো আমি নিজে ভাবতে পারি না। মমতাজ থেকে কি করে এলো? আজকে নিজের ছেলেটা আড়াল করে ভাইপোর নামে পুষে রেখেছে। কেন? ভাইপোর জন্য কেউ এত কিছু করে? উনি বাঙালির নাকি সম্মান, উনি বাঙালির নাকি আলোকিত। আজকের বাঙালির কোনো মেয়ে পায় না। অভিষেক ব্যানার্জি কয়লা ভাইপোর জন্য আজকের কোনো মেয়ে পেলেন না। থাইল্যান্ড থেকে মেয়ে আনতে হলো। কে ছিল রুজিয়া ব্যানার্জি, না উনি সারদা ব্যানার্জি, কি নারদা ব্যানার্জি, কি সোনাচর ব্যানার্জি, এখন তারও ঠিক নেই। ধিক্কার জানায় এই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, শওকত মোল্লা, এই হুমায়ুন কবির, শাহিনুর মহামিত্রকে, এবং দুবরাজপুরে সেই কেষ্টবাবুকে, অনুব্রত মণ্ডলকে। আর এই নাটক বন্ধ করে, যত নাটক করবে হবে না। কারণ পিসি উঠল ভাইপো আর ভাইপো উঠল ছেলে, এটাই তো আমরা সবাই জানি। এই নাটক বন্ধ করে তোমরা যতই নাটক খেলো, পশ্চিমবাংলার জনগণ বুঝতে পেরে এই 26-এ তোমাদের হাল খারাপ হতে চলেছে। কারণ এই যে আর জনগণ তোমরা হ্যারাসমেন্ট করছে, এই জনগণ তোমাদের পিটিয়ে একদম জেলে ভরাবে। এটা কোনো পৃথিবীর কোনো সন্দেহ নেই। এটা পৃথিবীর কোনো বাপই আয় করতে পারে যেরকম জনগণ হ্যারাসমেন্ট করাচ্ছে। যার অন্যায় এবং খুন দুর্নীতি চলছে, মমতা বন্দ্যোপাধ্যায় একটা তাদেরকে একজন সুরক্ষিত দিতে পারছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় এড বেড়ে দিল যে কুমারী মেয়ে ধর্ষণ করলো 30,000, বেহালা মেয়ে ধর্ষণ করলো 20,000, পুরোপুরি ধর্ষিত 30,000। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই, ধর্ষণ কাকে বলে মমতা বন্দ্যোপাধ্যায় বলুক। মমতা বন্দ্যোপাধ্যায় যদি বিয়ে হয় তাহলে উনি ধর্ষণের মাটা কি জানেন? উনি কই বলতে পারেন যে ধর্ষণ করবে তাকে ধরে আনলে 20 লাখ টাকা দেবো? কারণ ওটা বলতে পারবেন না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ষণের রাজনীতি করে, খুনের রাজনীতি করে, মাঠের রাজনীতি করে। মমতা বন্দ্যোপাধ্যায় সব কিছু করে। বলে প্রথম সিদ্ধার্থ শঙ্কর রায় বাংলার জনগণের করলো কয়, তারপরে এলো জ্যোতি বাংলার লাগিয়ে দিল ক্ষতি, তারপরে এলো বুদ্ধ মানুষের লাগিয়ে দিল যুদ্ধ, এবার এলো মমতা ধর্ষণ ক্ষিপ্ত জনগণ করবে না ভুল, বাংলায় ফুটবে এবার পদ্ম ফুল।